ওর ভেতর থেকেই কমন পাবা, সর্বনিম্ন 4টা পারবা তুমি। তাহলে তুমি কত পাচ্ছ এখানে? যদি 8 ধরি তাহলে 85 আর 93 মার্কের পাওয়া গেছে। তুমি 100 মার্কের অ্যান্সার করবা, তুমি সর্বনিম্ন মনে করো 85 মার্ক পাবা। রসায়নে কখনো মার্ক কাটে না, টিক চিহ্ন যদি তুমি ভালো করো। আসসালামু আলাইকুম এসএসসি 26। তোমরা যারা রসায়ন নিয়ে ভয়ে আছো তারা একটু ধৈর্য ধরে দেখো কি হয়, রসায়নে কিভাবে তুমি A+ পাবা। তুমি কিচ্ছু পারো না, তুমি পড়ো নাই, তুমি চাচ্ছ এখন রসায়নে ভালো করতে, তুমি ধৈর্য ধরে শুধু ভিডিওটা দেখো, তুমি ইনশাল্লাহ রসায়নে ভালো করবা। আগে চলো আমরা একটু রসায়নটা দেখে নিই। তোমার কেমিস্ট্রি বা রসায়ন কয়টা অধ্যায় আছে? সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র 6টা অধ্যায়। কি কি অধ্যায় আছে সেটা একটু দেখে নিই। 3 নম্বর অধ্যায় আছে পদার্থের গঠন। পদার্থের গঠন। 4 নম্বর অধ্যায় কি? পর্যায় সারণী। 5 নম্বর অধ্যায় কি? রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া। 6 নম্বর অধ্যায় কি? মোলের ধারণা। ও রাসায়নিক গণ। আর 4, 5, 6, 7 7 নম্বর আছে রাসায়নিক বন্ধন। এবং 11 নম্বর অধ্যায় আছে খনিজ ও জীবাশ্ম। এই মাত্র 6টা অধ্যায়, মাত্র 6টা অধ্যায়। তুমি যদি মাত্র 4টা অধ্যায় পড়ো তুমি 40 মার্ক কমন পাবা। তোমাকে আগে আরেকটা জিনিস এনশিওর করে নেই, তোমাদের প্রশ্ন হবে কয়টা? 8টা, দিতে হবে কয়টা? 4টা। অধ্যায় 6টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন হবে, তোমাকে দিতে হবে কয়টা? 4টা। এবং 4টা প্রশ্নে তোমার মার্ক থাকবে হচ্ছে 10 করে, 40। 4টা প্রশ্নে 10 করে থাকবে 40 মার্ক। টিক চিহ্নে থাকবে তোমার 25 মার্ক। এবং তোমার প্র্যাকটিক্যালে থাকবে 25। আমি একটু ভালো করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তোমার এমসিকিউ এ 25, তোমার হচ্ছে গেল প্র্যাকটিক্যালে হচ্ছে 25। এই 50 তো তোমার ক্লিয়ার। তুমি এই যে মোট 6টা অধ্যায় যদি খুব ভালোভাবে একটু পড়ো, 25-এ সর্বনিম্ন 22টা এমসিকিউ তুমি তুলতে পারো। খুব বেসিক পড়তে হবে না, তুমি শুধু বইয়ের এমসিকিউ গুলা ভালোভাবে, বইয়ের বলতে গাইডের, যে কোনো গাইডের এমসিকিউ গুলা একটু ভালোভাবে পড়বা, এবার তুমি 22টার মতো এমসিকিউ পাইছো। তুমি প্র্যাকটিক্যালে তো 25 পাবা শিওর। তাহলে অলরেডি তুমি কত পাইছো? 50 তুমি অলরেডি পাইছো। তোমার সিকিউতে কি হবে একটু খেয়াল করো, এই সাইডের দিকে আমরা সিকিউতে আসবে 8টা, দিতে হবে কয়টা? 4টা। আসবে 8টা, দিতে হবে 4টে। এই 4টা কত থাকবে তোমার? 40। 4টায় 40 থাকবে। তুমি যে কোনো 4টা অধ্যায় পড়বা। ভাইয়া কোন 4টা অধ্যায় তোমাকে পড়তে বলতেছে? পদার্থের গঠন। 100% এখান থেকে প্রশ্ন হবে। তুমি এই অধ্যায়টা যদি ভালো করে পড়ো, ক, খ, গ, ঘ 4টাই কমন পাবা। কেমন? এখানে রাদারফোর্ড আর বোরের মডেল থেকে প্রশ্ন হবে। তুমি এই অধ্যায়টা পড়বা। পর্যায় সারণী এত সহজ অধ্যায় যে এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা। আর এই যে কোনো ঝামেলা নাই, শুধু পড়া, রিডিং পড়া। কিভাবে এই যে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, কিভাবে আমরা খনিজ সম্পদ পাচ্ছি, এখান থেকে 100% বানায় লেখা যায়, শুধু বইটাই রিডিং দিবা। তাহলে তুমি এই 3টা অধ্যায় করলে সর্বনিম্ন 3টা প্রশ্ন হুবহু কমন পাবা। আর যে কোনো একটা অধ্যায়, এই যে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এখান থেকে একটা পড়বা, এখান থেকে 100% একটা পাবা। তুমি এই মোট 4টা অধ্যায় পড়ার পরে তুমি 40 মার্ক হুবহু কমন পাবা। কিন্তু তুমি 40 তুলতে পারবে না, 35-এর মতো তুলতে পারবে।
কারণ তোমার তো বেসিক এখন একটু স্ট্রং না, দুর্বল। তুমি দেখো এখানে যদি তুমি 35 অলরেডি পাও, 35 পাইছো, এখানে 50 পাইছো, 85 অলরেডি তোমার হয়েছে না, 85 তোমার অলরেডি হয়েছে না, 40 আর এখানে 50 কত হয়েছে 85 নাকি, যে এখানে হচ্ছে 35, 85 হয়েছে না। আর তোমার 5টা 2 মার্কের কি থাকবে, 5টা 2 মার্কের শর্ট কোশ্চেন থাকবে, এসকিউ। এসকিউ থাকবে 7টা, দিতে হবে তোমার 5টা, মার্ক থাকবে 10। তুমি এই 10-এ 5টা অধ্যায়ের ক খ যে পড়বা না, ওর ভেতর থেকেই কমন পাবা, সর্বনিম্ন 4টা পারবা তুমি। তাহলে তুমি কত পাচ্ছ এখানে, যদি 8 ধরি তাহলে 85 আর 93 মার্কের পাওয়া গেছে। তুমি 100 মার্কের অ্যান্সার করবা, তুমি সর্বনিম্ন মনে করো 85 মার্ক পাবা। রসায়নে কখনো মার্ক কাটে না, টিক চিহ্ন যদি তুমি ভালো করো। আমি আবারও বলতেছি, রসায়নে কখনো মার্ক কাটে না যদি টিক চিহ্ন তুমি ভালো করো। তোমাকে টিকের জন্য 6টা অধ্যায় ভালোভাবে বই পড়তে হবে, ভালোভাবে বই পড়তে হবে। শুধু শুধু এখন সময় নষ্ট করি না, দিন 1 ঘন্টা দাও, দিন যদি 1 ঘন্টা করে দাও, দিন 1 ঘন্টা করে দাও, তুমি যদি 30 দিন 30 ঘন্টা পড়ো, এই অধ্যায়টা ধরো 5 দিন পড়ছো, এই অধ্যায়টা 5 দিন পড়ছো, এই অধ্যায়টা 5 দিন, এবং 6টা অধ্যায় 5 দিন করে পড়লে তুমি সম্পূর্ণ 100% প্রস্তুতি হবে তোমার, এবং কি হবে, সর্বনিম্ন 85 মার্ক পাওয়া। তুমি ভাবতেছো মার্ক কাটা যাবে না, অত সহজে মার্ক কাটবে না। টিক চিহ্ন ভালো করলে তোমার মার্ক কাটা যাবে না, যা মার্ক কাটা যায় টিক চিহ্নে। তুমি 4টা প্রশ্ন থাকবে, সিকিউতে 4টা যে থাকবে, 4টার ক তুমি কাউন্ট করবা এবং খ কাউন্ট করবা। গতে হালকা পাতলা দিলেও স্যার তোমাকে কি করবে না, মনে করো যে তোমাকে নিরাশ করবে না, কিছু না কিছু দিবেই। তুমি একটু ঠান্ডা হও, এখনো অনেক সময়। ডিপ্রেশনে যায় না, মাথা কাজ করছে না, ভাই আমার এত দিনের পড়া গ্যাপ, কোনো গ্যাপ নাই। ঠান্ডা মাথায় রিল্যাক্সে এখন শুরু করো, ইনশাল্লাহ হবে। আজকের দিনটা ঘুমায় যাও, এখনই ঘুমায় যাও, রিল্যাক্সে ঘুমায় যাও, মাথাটা আগে ঠান্ডা করো, ফোন অফ করো।